হুন্ডিতে টাকা পাঠালে দেশে ঢুকতে দেবে না, ব্যাংকে টাকা পাঠান। তো এরকম কিছুই কথা শুনতেছি আজকে 3-4 দিন যাবৎ। তো বলি কি, প্রথমত আমার টাকা দিয়ে আমি প্রবাসে আসছি, আমার বাপের টাকা দিয়ে আমি প্রবাসে আসছি। তো আমার টাকা কি আমি হুন্ডিতে পাঠাবো, ব্যাংকে পাঠাবো, নাকি বাতাসে উড়াবো? ওটা তো একান্তই আমার টাকা আমি যেভাবে মন চাই সেভাবে পাঠাবো। তো এটা নিয়ে আপনারা বলার কি? আর আপনারাই বলেন যে রেমিটেন্স পাঠায় কারা? যারা বকলম, মূর্খ। আর যখনই বাংলাদেশের রিজার্ভ খালি হয়ে যায়, তখনই কি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে রেমিটেন্স নিয়ে প্রবাসীদের সাথে এত কিছু? তো বলি কি, আমি যখন প্রবাসে আসছি তখন তো কোনো ব্যাংক বলেন, কোনো যারা এখন এই কথাগুলো বলতেছেন, তারা তো কখনো তো আমাকে হেল্প করেননি, প্রবাসীদের হেল্প করেননি। আর ভাই, যখন আমি প্রবাসী লোন নেওয়ার জন্য আমি যখন ওই প্রবাসী কল্যাণে যাই, তখন আমাকে বলা হয় যে সরকারি একজনের সিগনেচার লাগবে, একজন সরকারি চাকরিজীবীর সিগনেচার লাগবে, যার রেফারে আমি লোনটা পাবো। এবং কি অনেক অনেক কিছু মাইনা শুনা করতে হবে। তাহলে তখন আপনারা এত কিছু করেন, তো এখন কেন আমাদের নিয়ে এত মাতামাতি? আমাদের রেমিটেন্স আমরা বাতাসে পাঠাবো। আপনারা কি বলতেছেন যে রেমিটেন্স যদি নাকি আমরা ব্যাংকে না পাঠাই, আমাদেরকে বাংলাদেশে ঢুকতে দেবে না। এবং কি এই দেশ থেকে কত টাকা রেমিটেন্স পাঠালাম ওই হিসাবটাও কি বাংলাদেশে ঢোকার সময় লাগবে, কিংবা তাদের কাছে থাকবে। আর যদি নাকি ব্যাংকে টাকা না পাঠাই, তাহলে যে বাংলাদেশে ঢুকতে দেবে না। দিয়েন না, সমস্যা কি? আমার টাকা আমি বাতাসে উড়াবো ভাই। আমার টাকার তো আপনি বলার অধিকার রাখেন না। আপনি কেন বলার অধিকার রাখবেন? আপনারাই বলেন যে মূর্খরা যেখানে যেখানে পাবে, যেখান থেকে ভালো মনে করবে সেটা দিয়ে করবে। মূর্খ তো আর কোনো নাই, তাই না? তো দিন শেষে একটা কথাই বলি, এত মাতামাতি, এত না কইরা কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মানুষের ভালো লাগবে, কি জন্য এরকম হইতেছে। আজকে 8 দিন পর যখন আপনি ইন্টারনেট চালু দিয়েছেন, 8 দিন পর একটা প্রবাসী যে 8টা দিন 8টা বছরের মতন গেছে, যেটা আপনি বুঝবেন না। ঠিক আছে? তো প্রবাসী হুন্ডিতে পাঠাবে না কি পাঠাবে, ওটা আপনার দেখার বিষয় না। ঠিক আছে?